তো পূর্বের ক্লাসে আমরা নির্ণায়কের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সমাধান করেছিলাম। আজকে আমরা যাব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। তো দেখো যে কারিগরি শিক্ষা বোর্ডের যে বইগুলো আছে সেগুলোতে অতি সংক্ষিপ্ত তো আমরা পূর্বের ক্লাসে করছি। আজকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের কিছু কোশ্চেন এখানে উঠাই রাখছি, এগুলো সলভ করলে তোমরা বাদবাকিগুলা সলভ করতে পারবা। তো দেখো যে প্রথম কোশ্চেনটা কি বলছে, প্রথম কোশ্চেনটা বলছে সাইন থিটা বাই কস থিটা, কস থিটা বাই সাইন থিটা প্রধান পদ ও দ্বিতীয় পদের সমষ্টি কত। তো ফার্স্টে তোমাদের জানা লাগবে প্রথম পদ ও দ্বিতীয় পদ কি। দেখো যে প্রথম পদ একটা নির্ণায়কের 1 2 3 4, প্রথম পদ মানে হচ্ছে এই যে এই দুইটার গুণফল, মানে কর্ণ বরাবর যেগুলো থাকবে সেগুলোর গুণফল প্রথম পদ। আর দ্বিতীয় পদ হচ্ছে এই কর্ণ গৌণ কর্ণ বরাবর, এটা হচ্ছে দ্বিতীয় পদ। হ্যাঁ, মানে প্রধান কর্ণ বরাবর যেটা সেটা হচ্ছে প্রধান পদ। ঠিক আছে, প্রধান পদ এই যে 1 ইন্টু 4 এটা হচ্ছে প্রধান পদ, 4 ইন্টু 1 হচ্ছে প্রধান পদ, এটা হচ্ছে প্রধান পদ। আর প্রধান পদকে প্রথম পদও বলা হয়। ঠিক আছে, প্রধান পদ। আর গৌণ, গৌণ যেটা সেটা হচ্ছে দ্বিতীয় পদ। গৌণ হচ্ছে এইভাবে উপর দিকে, আর প্রধান যেটা এই কর্ণ বরাবর, সোজা দিকে কর্ণ বরাবর। ঠিক আছে, তো দেখো যে কোশ্চেনে 1 নম্বর কোশ্চেনে বলছে সাইন থিটা কস থিটা, কস থিটা সাইন থিটা প্রধান পদ এবং দ্বিতীয় পদের সমষ্টি। প্রধান পদ কোনটা, এই জায়গায় প্রধান পদ হচ্ছে এই দুইটার গুণফল, মানে এইটা প্রধান পদ হচ্ছে সাইন থিটা ইন্টু সাইন থিটা। তার মানে এখানে লিখবা প্রধান পদ ইজ ইকুয়াল টু সাইন থিটা ইন্টু সাইন থিটা, মানে কত, সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এখন কি দ্বিতীয় পদ বলছে না, দ্বিতীয় পদ মানে কি, এই যে গৌণ যে পদটা আছে, গৌণ পদ মানে cos থিটা ইন্টু cos থিটা। এখানে লিখবা যে দ্বিতীয় পদ ইজ ইকুয়াল টু cos থিটা ইন্টু cos থিটা, মানে কি cos স্কোয়ার থিটা। এখন বলছে যে দুইটার সমষ্টি, এই যে যেটা বের করলাম এই দুইটার সমষ্টি কত হবে। মানে আমরা তো সিম্পলি যে ত্রিকোণমিতিক সূত্র জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। তার মানে এখানে লেখা যায় সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। এই ছিল আমাদের প্রথমটার সমাধান, যে এটার মান হবে 1। এটাই আমাদের answer। কত ইজি দেখো ম্যাথগুলা, কত ইজি। তুমি শুধু বই বের করে দেখবা যে এই ম্যাথগুলা, নির্ণয়কের ম্যাথগুলা কতটা ইজি হইতে পারে। 2 নম্বরে কি বলছে, 2 নম্বরে যে ম্যাথটা আছে সেটা হলো 1 1 1 x y z, y প্লাস z, z প্লাস x, x প্লাস y। তো নির্ণয়কের ম্যাথের ক্ষেত্রে ফার্স্টেই তোমাকে খুঁজতে হবে যে কোনগুলো আসলে আমাদের রিলেট করা যায়, মানে কোনটার সাথে কোনটা সম্পর্ক করা যায় এটা আমাদের ভাবতে হবে। দেখো যে এখানে এক্স আছে, এখানে ওয়াই জেড আছে, আবার এখানে ওয়াই আছে, এখানে কি এক্স জেড আছে, আবার জেড আছে, এখানে এক্স ওয়াই আছে, মানে তিনটার মধ্যে এক্স ওয়াই জেড আলাদা আলাদা ভাবে আছে। তো আমরা কি করতে পারি, এই তিনটাকেই যোগ করে প্রথম কলামে বসাতে পারি না? পারি। আমরা কি লিখবো, যে তিনটাকে যোগ করবো, যোগ করে প্রথম কলামে বসাবো, মানে কলাম 1 কলাম 2 কলাম 3 তিনটাকে যোগ করে প্রথম কলামে বসাবো। তার মানে বসালে কি হয়, 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, আবার দেখো এখানে যদি করি দ্বিতীয় কলামের ক্ষেত্রে, তাও দেখো 1 আছে, এক্স আছে, জেড আছে, ওয়াই আছে, যদি যোগ করি তার মানে লেখা যায় না 1 প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স, লেখা যায়। আবার এখানে কি তিনটা যদি যোগ করো তাহলে 1 প্লাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই। আমাদের প্রথম কলামের কাজ শেষ। দ্বিতীয় কলাম কি, এক্স ওয়াই জেড, তৃতীয় কলাম কি, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এখন কি দেখো যে প্রথম কলামে সব জায়গায় আমাদের কি 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে না, এই জায়গায় দেখো 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই, এক্স এক্স প্লাস ওয়াই প্লাস 1 প্লাস জেড,
মানে তিনটা থেকে আমরা কি কমন নিতে পারি? আমরা কমন নিতে পারি না যে হচ্ছে 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিলাম, কমন তো নেওয়াই যায়। এখন এখানে কত পড়ে থাকছে? কমন নিলে 1 1 1 পড়ে থাকছে। এই কলাম বরাবর আমরা কিন্তু নির্ণয়কের একটা প্রপার্টিস হচ্ছে যে কোনো কলাম থেকে আমরা কমন নিতে পারি যদি তিনটা কলামে একই জিনিস থাকে। দেখো যে এখানে তিনটা কলামে একই জিনিস আছে, তাই আমরা 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিলাম। তার মানে 1 1 1 পড়ে থাকলো, আর এখানে কি এক্স ওয়াই জেড পড়ে থাকলো। এখন কি এক্স এই জায়গায় কি ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই। এখন কি এই যে এই লাইনটা এখান থেকে এই লাইনে করলাম, এই লাইনে আমাদের একটা নোট দিতে হতো না? হ্যাঁ, নোট দিতে হতো। তোমাদের আগের ক্লাসেই বলছি যে নোট যত দিবা স্যার অনেক খুশি হয়। নোট দিলে স্যাররা খুশি হয়ে মার্ক দেয় যে আসলে স্টুডেন্টটা বুঝে করছে। তো নোট কি দিবা এখানে? কিভাবে লেখা হয়? কলামকে লেখা হয় সি দিয়ে। এখন যদি C1 আমরা C1 কে পরিবর্তন করব, তার মানে C1 প্রাইম লিখবো, তারপরে কি লিখবো? তিনটা যোগ করছি, কলাম 1 কলাম 2 কলাম 3 তিনটাই যোগ করছি, তার মানে কি C1 প্রাইম ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। ঠিক আছে, এই লাইনের সাথে আমরা এটা লিখে দেবো। শেষ, আমাদের এইটুকুর কাজ শেষ। এখন আমাদের যখনই একটা কলাম বরাবর 1 1 1 চলে আসবে, তখনই আমাদের চিন্তা করতে হবে যে আমাদের দুইটাকে জিরো করব, যে কোনো দুইটা, প্রথমটা দ্বিতীয়টা, অথবা দ্বিতীয়টা তৃতীয়টা, অথবা প্রথমটা তৃতীয়টা, যে কোনো দুইটাকে জিরো করব। কেন জিরো করব? জিরো করলে আমাদের নির্ণয়কটা ছোট হয়ে আসবে, দুই সংখ্যার চলে আসবে, তিন তিন সংখ্যা থেকে দুই সংখ্যার চলে আসবে। এখন এখানে আমরা এটা আমি মুছে দিলাম, মুছে দিয়ে এখানে দেখাই যে এই লাইনের পরে, এই যে এটা হচ্ছে লাস্ট লাইন, এরপরে আমরা এখানে কি করব? এখানে লিখতে পারি 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটুকু তো আমাদের কমন নেওয়া আছে। এখন কি করব? যে এই যে এক নাম্বার সারি, সারি তো বুঝো, এটা হচ্ছে এক একটা সারি, এটা সারি, এটা আর একটা সারি। তো কি করব? যে এক নাম্বার সারি থেকে দুই নাম্বার সারি বিয়োগ করব, এবং দুই নাম্বার সারি থেকে তিন নাম্বার সারি বিয়োগ করব। করলে কি হবে? এটাও জিরো আসবে, এটাও জিরো আসবে, আর এখানে ওয়ান পড়ে থাকবে। এক নাম্বার থেকে দুই নাম্বার সারি বিয়োগ করে একে বসাবো, তাহলে কত হচ্ছে? তাহলে দেখো তো এই জায়গায় জিরো আসছে না, আর এই জায়গায় কত? এক্স মাইনাস ওয়াই আসছে, এক্স মাইনাস ওয়াই। আর এই জায়গায় যদি এই যে এক নাম্বার সারি থেকে দুই নাম্বার সারি বিয়োগ করো, তাহলে ওয়াই প্লাস জেড আছে, আর এই জায়গায় মাইনাস জেড মাইনাস এক্স হয়ে যাবে, তার মানে জেড প্লাস জেড আর মাইনাস জেড কাটা, তার মানে কি ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস এক্স পড়ে থাকছে। ঠিক আছে, পরেরটা সিম্পলি এটা থেকে এটা বিয়োগ করো, তার মানে বিয়োগ করে দুই নাম্বার সারিতে বসাবা, তাহলে কত? ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়, জিরো। আর এই জায়গায় ওয়াই মাইনাস জেড, আর এই জায়গায় দেখো এক্স এক্স কাটা যাবে, তার মানে জেড মাইনাস ওয়াই, জেড মাইনাস ওয়াই। ঠিক আছে, শেষ কাহিনী, আমাদের তিনটা কাজ শেষ। এখন কি নোট দিতে হবে না? নোট কিভাবে দিবা? নোট দিবা হচ্ছে আমরা কি এক নাম্বার সারি থেকে দুই নাম্বার সারি বিয়োগ দিছি, বিয়োগ করে কোথায় বসাইছি? এক নাম্বার সারিতে বসাইছি। তার মানে আমাদের এই জায়গায় দিবা রো ওয়ান প্রাইম যেটা, সেটা ইজ ইকুয়াল টু R1, মানে রো ওয়ান থেকে R2 বিয়োগ। আবার R2 প্রাইম যেটা, সেটা কি করছি? যে দুই নাম্বার সারি থেকে তিন নাম্বার সারি বিয়োগ, মানে কি R2 মাইনাস R3। আমাদের কাজ শেষ। ঠিক আছে, এই যে দেখো এর পরের লাইন তো সেম, এখানে বসাই দিবা যেরকম আছে 1 জেড এক্স প্লাস ওয়াই, কেননা আমরা তিন নাম্বার যে সারি আছে সেটার সাথে কোনো নিয়ম বা রুলস মেনটেন করিনি, তাই যেমন ছিল অ্যাজ ইউজুয়াল আমরা সেরকমই রেখে দেব। এখন কি হলো যে জিরো জিরো হওয়ার কারণে এখানে যেহেতু ওয়ান আছে, তাই আমরা যদি নির্ণয়কের মান নির্ণয়ের ক্ষেত্রে খেয়াল করি, তাহলে এখানে ওয়ান থাকলে কি করতে পারি? আমরা এই যে কলাম এই সারি সব বাদ দিয়ে দিতে পারি, কেননা দুইটা জিরো আছে আর একটা ওয়ান আছে, এই কলাম আর এই নিচের লাস্ট সারিটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে আমরা কি লিখতে পারি? দেখো যে বাদ দিয়ে দিলে আমরা লিখতে পারি 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আর এই জায়গায় যদি বাদ দিয়ে দিই তাহলে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস এক্স, জেড মাইনাস ওয়াই। তার মানে আমরা এই সারি আর এই কলাম আমরা বাদ দিয়ে দিলাম, এখন পড়ে থাকলো এটা।
যখনই দেখবে কোনো নির্ণয়ের প্রথম দুইটা 0 এবং লাস্টেরটা 1 আছে, তখন সারি আর ওই কলাম বরাবর যেখানে 1 আছে ওই সারি আর ওই কলাম বরাবর সবগুলা বাদ দিয়ে দিবা। তাহলে আমাদের এইগুলা পড়ে থাকে। এখন মান নির্ণয়ের ফর্মুলা কি? যে এটার সাথে এইটা গুণ, এটার সাথে এটা গুণ, বিয়োগ এটার সাথে এটা গুণ। তো এটাই করব আমরা, 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা তো থাকলো। এখন কি করব? সেকেন্ড ব্র্যাকেট দেব, তারপরে এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস ওয়াই, মাইনাস দিব এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তার মানে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স। এই তো আমাদের শেষ কাহিনী। এখন শুধু যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ করলে আমাদের কাজ শেষ। তো যদি যোগ বিয়োগ করো তাহলে 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যদি যোগ বিয়োগ করো তাহলে এই জায়গায় এক্স এর সাথে এটা গুণ করবে, তাহলে কত? এক্স জেড, এক্স এর সাথে এটা গুণ এক্স জেড, মাইনাস ওয়াই এর সাথে এক্স গুণ, তার মানে এক্স ওয়াই। ঠিক আছে? তারপরে কি? এই যে দেখো, ওয়াই এর আগে মাইনাস আছে, জেড এর আগে মাইনাস আছে নাই, তার মানে কি? মাইনাস ওয়াই। তারপর কি? দুইটার আগে মাইনাস আছে, তার মানে কি? যদি গুণ করি তাহলে অবশ্যই একটা প্লাস আসবে, প্লাস ওয়াই। শেষ, এটুকুর কাহিনী শেষ। এরপরে একটা মাইনাস আছে, এই মাইনাস চিহ্নটা দিলাম, দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে গুণ করা শুরু করবে, না হলে তোমাদের ভুল হয়ে যাবে। তো ওয়াই ইন্টু ওয়াই, এটার আগেও প্লাস এটার আগেও প্লাস, তার মানে কি? ওয়াই স্কোয়ার প্লাস, তারপরে এই জায়গায় প্লাস ওয়াই আছে, এই জায়গায় মাইনাস ওয়াই এক্স আছে, তার মানে কি? মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে? আবার দেখো, এই জায়গায় মাইনাস জেড আছে, এই জায়গায় প্লাস ওয়াই আছে, মানে লেখা যায় না মাইনাস ওয়াই জেড? অবশ্যই লেখা যায় এক্স জেড। এই জায়গায় কি করবা? দেখো যে মাইনাস চিহ্ন আছে, এখন মাইনাস চিহ্ন দিয়ে ভিতরেরটাকে গুণ করা লাগবে না? গুণ করে ফেলো। এখন 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখন মাইনাস যেহেতু আছে তাই মাইনাস দিয়ে গুণ করতে হবে। প্রথমেরটা তো সেম অ্যাজ ইউজুয়াল থাকবে, মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার। এখন মাইনাস দিয়ে এটাকে গুণ করলে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস এক্স জেড। এখন কি দেখো, কাটাকাটি করে যে কি হয় অ্যান্সার, এই যে প্লাস ওয়াই স্কোয়ার, এই জায়গায় মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই। তারপরে কি? এই যে এখানে এক্স জেড আছে না, এই যে মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড, তারপরে কি? প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড, মানে কি? পুরা রাশিটার মান কিন্তু জিরো হয়ে গেল না? জিরোর সাথে যদি যাই গুণ করো, জিরোর সাথে যদি 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড গুণ করো, তাহলে কি জিরো আসবে না? জিরোর সাথে যাই গুণ করো সবই মানই জিরো আসে, তার মানে এটার এই পুরাটার মান আমরা লিখতে পারি জিরো। তার মানে যে এই যে এইটা পুরাটা করলাম, ক্যালকুলেশন করে মান আসলো জিরো। তোমরা এভাবে করে একটু বড় করে ক্যালকুলেশন করে দেখতে পারো, শর্টেও করা যায়, এই ম্যাথটা শর্টেও করা যায়। তো এইভাবে ক্যালকুলেশন করলে আর কি, তোমাদের যেহেতু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে আছে, তার মানে মার্কটা দিবে স্যার। আর যদি একেবারে শর্টে করো, ব্রেন দিয়ে একবারে এক লাইনে দুই লাইনে করতে পারো, এই ম্যাথ করা যায়, কিন্তু ওইভাবে করলে তো মার্ক দিবে না, কেননা এটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। অতি সংক্ষিপ্ত হলে তোমরা ডিরেক্ট শূন্য বসাই দিয়ে চলে আসলে সেটা ঝামেলা হয় না, কিন্তু সংক্ষিপ্তর ক্ষেত্রে একটু লিখে করবা, লিখে করলে আর কি মানানসই হয় আর স্যারও মার্ক দেয়। এরপরে যে 3 নাম্বার ম্যাথটা আছে, 3 নাম্বার ম্যাথটা দেখো। 3 নাম্বার ম্যাথ হচ্ছে 1 1 1 1 1 এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4। এই ম্যাথটা 24 সালেও আসছে, কত ইম্পর্টেন্ট ভাবো, অনেকবার আসছে। আমি দেখলাম যে কারিগরি শিক্ষা বোর্ডে অনেকবার এটা আসছে, বারবার আসে এবং নেক্সটেও আসবে। দেখা গেল 26 সালে তোমাদের চলে আসছে। তো এই ম্যাথটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। তো এই ম্যাথটা দেখো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো ফার্স্টে কি করবা? লেফট সাইড লিখে এটা তুলবা, তোলার পরে ভাবতে হবে যে আমাকে এইটা আনতে হবে। তো দেখো যে আমি তোমাকে কি বলছিলাম, যে একটা সারি বা একটা কলাম বরাবর যদি 1 থাকে তাহলে আমাদের কি করতে হবে? জিরো আনতে হবে, দুইটা জিরো আনতে হবে, ওই সারি ও কলাম বরাবর দুইটা, যে কোনো দুইটা জিরো আনতে হবে, তাহলে আমাদের ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। তো দেখো যে 1 1 1, এখন আমরা কি করতে পারি? যে এই যে 1 নাম্বার সারির থেকে 2 নাম্বার সারি বিয়োগ দিতে পারি, বিয়োগ দিলে কি আমাদের সহজ হবে না ম্যাথটা? সহজ হবে। তো এখন ওইটাই করব। দেখো যে 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করছি,
তার মানে কি লেখা যায়, 0 প্রথমটা, 1 মাইনাস 1 0, তারপরে 1 মাইনাস এ, 1 মাইনাস এ, আর এখানে 1 মাইনাস এ স্কয়ার। এক নম্বর যে সারিটা আছে এটা থেকে 2 নম্বর সারিটা আমরা বিয়োগ করছি। এখন কি করব, বিয়োগ করে আমাদের এটা পেলাম 0 1 মাইনাস এ আর 1 মাইনাস এ স্কয়ার। এখন আমরা কি করব, যে 2 নম্বর যে সারিটা আছে 2 নম্বর থেকে এই 3 নম্বরটা বিয়োগ করব। 3 নম্বরটা বিয়োগ করলে কি লেখা যায় দেখো তো, 1 মাইনাস 1 0, তারপর এ মাইনাস এ স্কয়ার, এ মাইনাস এ স্কয়ার লেখা যায়। তারপরে কি, এ স্কয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4, এ স্কয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 লেখা যায়। এখন পরেরটা কি, 1 আছে না, এটা অ্যাজ ইউজুয়াল রেখে দেব, কারণ না আমাদের দুইটা শূন্য আনা হয়ে গেছে, তাই আমাদের পরের লাইনের সাথে আর কোনো ফর্মুলা ইউজ করার দরকার নেই। এ টু দি পাওয়ার 4, আমাদের এই লাইনের কাজ শেষ। এখন দেখো যে কমন যায় কিনা কোথাও, দেখো যে এই জায়গায় আমাদের এ কমন যায়, এখানে এ স্কয়ার কমন যায়। তো সেইগুলা করার আগে আমাদের ফার্স্টেই দেখতে হবে এই যে 0 0, দুইটা 0 চলে আসছে একটা কলামের মধ্যে এবং একটা 1 আছে। তার মানে কি করতে পারি, এই যে এই কলাম বরাবর এবং এই সারি বরাবর যা কিছু আছে বাদ দিয়ে আমরা এই দুইটার মধ্যে লিখতে পারি না, আমরা লিখতে পারি কি 1 মাইনাস এ, এ মাইনাস এ স্কয়ার, 1 মাইনাস এ স্কয়ার, এ স্কয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4। আমরা এটা লিখতে পারি, কেন আমরা বলছি যে একটা কলামের মধ্যে দুইটা 0 এবং একটা 1 থাকলে 1 যেই মানে সারি ও কলামে আছে সেই সারি ও কলামে সবকিছু বাদ দিয়ে দিয়ে বাদ বাকিগুলা লিখবো। ঠিক আছে, তার মানে আমাদের এটুকুর কাজ শেষ। তো এইটুকুর কাজ যে করলা, এখান থেকে এই লাইনে যে আসলা, তো একটা আমরা নিয়ম ফলো করছি না, ওই নিয়মটা আমাদের নোটে লিখতে হবে না, নোটে লিখতে হবে অবশ্যই। নোটটা কি ছিল দেখো তো, যে এইখান থেকে এই লাইনে আসার জন্য আমরা 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বিয়োগ করে 1 নম্বর সারিতে বসাইছি। তার মানে কি, রো 1 প্রাইম মানে পরিবর্তিত রো 1 যেটা হবে সেটা হবে r1 মাইনাস r2, মানে 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বিয়োগ করে 1 নম্বর সারিতে বসাইছি। তারপরে আরেকটা কি ছিল, যে r2 প্রাইম মানে রো 2 নম্বর রো ইজ ইকুয়াল টু r2 মাইনাস r3, মানে পরিবর্তিত যে r2 টা পাইলাম সেটা হবে r2 মানে রো 2 যেটা আছে সেটা থেকে রো 3 যেটা আছে সেটা বিয়োগ করছি, বিয়োগ করে r2 তে বসাইছি। এটা আমরা লিখে দিলাম, শেষ আমাদের কাজ। তো এই পর্যন্ত শেষ। তো আমরা এটুকু মুছে দিই, বোর্ডে জায়গা কম তো এই জন্য মুছে মুছে পড়া লাগছে। তো এখন দেখো যে এখান থেকে কমন যায়, এখান থেকেও কমন যায়, কমনের কাজগুলা সেরে ফেলো। তো এই জায়গায় 1 মাইনাস এ, আর এখানে এ কমন নিলে 1 মাইনাস এ, আর এই জায়গায় 1 মাইনাস এ স্কোয়ার, আর এই জায়গায় এ স্কোয়ার কমন নিলে 1 মাইনাস এ স্কোয়ার। কিভাবে কমন নিলাম দেখো, যে এ আছে আর এই জায়গায় এ স্কোয়ার আছে, তার মানে একটা এ কমন নিলে প্রথমে 1 পড়ে থাকছে আর পরেরটা এ পড়ে থাকছে। এই জায়গায় এ স্কোয়ার কমন নিলে প্রথমটা 1, পরেরটা এ স্কোয়ার পড়ে থাকছে। দেখো এটা ঠিক আছে কিনা। এরপরে দেখো যে একটা সারিতে একটা সারি বরাবর আমাদের 1 মাইনাস এ দুই জায়গায় আছে, আবার এই জায়গায় দেখো 1 মাইনাস এ স্কোয়ার দুই জায়গায় আছে। আমরা কি কমন নিতে পারি না? হ্যাঁ, আমরা কমন নিতে পারি দুইটা সারি থেকে। এই সারি থেকে আমরা কি কমন নিব, 1 মাইনাস এ, আর এই সারি থেকে আমরা কি কমন নিব, 1 মাইনাস এ কমন নিলাম। তাহলে আমাদের কি পড়ে থাকলো, কমন নিলে দুইটা সারি থেকে কমন নিলে এই সারিতে পড়ে থাকছে শুধু 1, এটুকু কমন নিছি, তার মানে কি শুধু 1, আর এইখানে এটুকু কমন নিছি, তার মানে কি এ পড়ে থাকছে, আর এখানে 1 মাইনাস এ স্কোয়ার কমন নিছি, এখানে 1 পড়ে থাকছে, আর এই জায়গায় এ স্কোয়ার পড়ে থাকছে। শেষ আমাদের কাজ। এখন কি নির্ণায়কের যে মান নির্ণয়ের ফর্মুলা ওইটা ইউজ করব। এই যে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, 1 মাইনাস এ ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার, এটা অ্যাজ ইউজুয়াল থাকলো। এবার কি এটার মান বের করবো, তার মানে কি লেখা যায় না 1 ইন্টু এ স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার, মাইনাস দিব, তারপরে এটার সাথে এটা গুণ, তার মানে এ ইন্টু 1, তার মানে কত হয়, এ হয় না। শেষ আমাদের কাজ। এখন এটা লেখা যায় কি 1 মাইনাস এ ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার, এখানে কমন নেওয়া যায় না, কমন নেওয়া যায়। কি কমন নেওয়া যায় দেখো তো, যদি এই যে এইটা আছে 1 মাইনাস এ আছে, এখানে যদি 1 মাইনাস এ আনতে চাই তাহলে আমাদের কি কমন নিতে হবে দেখো তো, আমরা মাইনাস এ কমন নিতে পারি না, তাহলে আমাদের কি থাকছে 1 মাইনাস এ। এত কমপ্লেক্স করার দরকার নেই, তোমরা ফার্স্ট লাইনে কি করবা, এ কমন নেবা, এই দুইটার মধ্যে থেকে এ কমন নেবা। এ কমন নিলে কি হয়, এ মাইনাস 1, এ কমন নিলে এ মাইনাস 1 হয়। এখন দেখো যে এখানে আমাদের 1 মাইনাস এ আছে,
আমরা চাচ্ছি যে দুইটা একসাথে করার জন্য, তাহলে কি মাইনাস এ কমন নেওয়া যায় না, মাইনাস ওয়ান কমন নেওয়া যায় না এটার মধ্যে থেকে? মাইনাস ওয়ান কমন নিলে কি মাইনাস এ আগে চলে আসলো, এটুকুর মান কি হয়ে গেল, ওয়ান মাইনাস এ হয়ে গেল। আর এটুক তো অ্যাজ ইউজুয়াল যেরকম আছে সেইটুকু, ওয়ান মাইনাস এ ইন্টু ওয়ান মাইনাস এ স্কোয়ার। এখন কি এই যে এই দুইটা সেম না, তাহলে আমরা কি লিখতে পারি, মাইনাস এ ইন্টু ওয়ান মাইনাস এ হোল স্কোয়ার লিখতে পারি। আর এই জায়গায় ওয়ান মাইনাস এ স্কোয়ার, এটা তো বের করলাম। এখন আমাদের প্রমাণে আরেকটু চেঞ্জ করে দিছে, প্রমাণে কি চেঞ্জ করে দিছে, যে এই যে এটা আগে দিছে তারপরে ওয়ান দিছে, এই এটা আগে তারপরে ওয়ান। এখন আমরা কি করতে পারি, এই যে এই জায়গায় থেকে মাইনাস ওয়ান কমন নিতে পারি না, এই জায়গায় থেকে মাইনাস ওয়ান কমন নিলে আমাদের লেখা যাইতে পারে যে মাইনাস এ ইন্টু, এই জায়গায় যদি মাইনাস কমন নাও তাহলে তার উপর বর্গ আছে প্লাস হয়ে যাবে, তার মানে আমাদের এই জায়গায় লেখা যায় ওয়ান মাইনাস এ হোল স্কোয়ার লেখা যায়। তারপরে এই যে এই জায়গায় থেকে মাইনাস ওয়ান কমন নিলে কত হয়, মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়ান। এখন দেখো এই মাইনাস ওয়ান আর এই মাইনাস গুণ করলে কয় প্লাস ওয়ান হয়, তার মানে আমাদের লিখতে পারি এ ইন্টু এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়ান, এটাই আমাদের রাইট সাইড। দেখছো কত ইজি ম্যাথ। এই ম্যাথটা আমাদের প্রত্যেক বছরই আসে, কারিগরি শিক্ষা বলে প্রত্যেক বছরই আসে, নেক্সট টাইমেও আসবে, দেখবা নেক্সট টাইমে আসবে। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো, আর যদি না বুঝো তাহলে কমেন্টে আমাকে জানাবা যে ভাইয়া এই ম্যাথটা তো বুঝি না, আরেকবার বুঝাই দিলে ভালো হতো, কমেন্টে জানাবা। তাহলে আমি চেষ্টা করবো যে এই প্লেলিস্টের মধ্যে আরেকটা ভিডিও বানায় আরো ভালো করে বুঝিয়ে দেওয়া। আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।